যেই সব মানুষদের সানসাইন বা মুনসাইন মিথুন, তাদের জন্য আজকের ভিডিওটি। মিথুন রাশির অধিপতি হলো বুধ গ্রহ। অত্যন্ত বুদ্ধিমান, হাসি খুশি, কথাবার্তায় পারদর্শী, সবার সাথে মিলেমিশে চলা, বন্ধু বৎসল, ঘুরতে বেড়াতে খেতে হাসি মজা করতে এই মিথুন রাশির মানুষ কিন্তু খুবই ভালোবাসে। কোন বিষয়ে এদের নলেজ নেই, সমস্ত বিষয়ে কিন্তু এই মিথুন রাশির মানুষদের জ্ঞান থাকে। যে কোনো বিষয় নিয়েই আপনি আলোচনা করবেন, এরা আপনার সাথে পার্টিসিপেট করবে। মিথুন হলো বায়ুতত্ত্বের রাশি। কথাবার্তাও যেমন ভালো, কমিউনিকেশন স্কিল ভালো, সেরকম মন আর মাথাও কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে চলে এদের। আর সেটা যে কোনো বিষয় হতে পারে যে মিথুন রাশির মানুষ ওই জিনিসটার সাথে বা ওই কাজটার সাথে সম্পূর্ণরূপে যুক্ত নয়, কিন্তু জ্ঞান আছে, নলেজ আছে। নিজে যদি ডাইরেক্ট রাজনীতি নাও করেন, তবুও দেখবেন সব দলের খবর এদের কাছে আছে। নিজে যদি খেলাধুলা নাও করেন, তবুও দেখবেন সব নলেজ আছে, সব দিকে নলেজ আছে। তার এই নয় যে আগ বাড়িয়ে আপনাকে বলবে। আপনি যদি আলোচনা করেন বা পরিস্থিতি আসে, তখন বুঝতে পারবেন যে এই মিথুন রাশির মানুষের কাছে কিন্তু সব রকম নলেজ আছে। কমিউনিকেশন স্কিল এতটাই ভালো যে এনাদের সাথে যদি কেউ একবার কথা বলে, এদেরকে ভোলা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। মিথুন রাশির মানুষ কিন্তু চ্যালেঞ্জ নিতেও ভীষণ পছন্দ করে। সেটা কোনো কাজে হোক, খেলাধুলায় হোক, যে কোনো পরিস্থিতিতে মিথুন রাশির মানুষ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং সেটা ওভারকামও করতে পারে। তবে কি জানেন তো, মিথুন রাশির মানুষের মধ্যে কিন্তু দুই স্বভাব দেখা যায়, দু রকমের নেচার দেখা যেতে পারে। যে কোনো কাজ হোক, পড়াশোনা হোক বা যে কোনো নর্মাল সিচুয়েশনও হতে পারে, এই মিথুন রাশি কিন্তু একটা চেঞ্জ পছন্দ করে, একঘেয়েমিটা পছন্দ নয়। পরিবর্তনটা কিন্তু এদের সাথে ঘটেই, সে নিজে চাইলেও ঘটে, না চাইলেও দেখবেন বারবার চাকরি পরিবর্তন হচ্ছে, বারবার বিজনেস পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন, কিছু না কিছু চেঞ্জেস কিন্তু এদের সাথে সবসময় ঘটতেই থাকে। আর এটা ঘটা ভালো, না হলে কিন্তু মিথুন রাশি নিজেই বোর হয়ে যাবে। আর আপনি যদি এদের সাথে একবার কথা বলেন বা এরা যদি আপনার সাথে একবার কথা বলে, তাহলে কিন্তু এদেরকে ভুলতে পারা খুব মুশকিল। অপরপক্ষকে খুব সহজেই আকর্ষণ করতে পারেন এরা। অত্যন্ত স্বাধীন চেতা হন। আপনি যদি মনে করেন যে আপনি বলবেন আর উনি শুনবে, সেটা কিন্তু হবে না। এই মিথুন রাশির মানুষরা কিন্তু নিজের মতে চলতে, নিজের মতো করে কোনো কাজ করতে ভালোবাসে। ধরুন কোনো স্কুল, কলেজ, পড়াশোনা, অফিস, কোথাও এনাকে যদি অন্য কেউ ইনস্ট্রাকশন দেয় যে এইরকম করে কাজ করতে হবে, তাহলে কিন্তু এই মিথুন রাশির মানুষদের সেটা মেনে নিতে খুবই অসুবিধা হয়। আপনি কাজটা বলে দেবেন, কি কাজ করতে হবে বা কোন পড়াটা করতে হবে, আর মিথুন রাশির মানুষ সেটাকে সম্পূর্ণ নিজের মতো করে করবেন, খুব তাড়াতাড়ি, কুইক। সেটার একটা শর্টকাট কিছু উপায় বার করবে এবং নিজের মতন করে কাজটা করবে। ভীষণ বুদ্ধিমান হন। তো মিথুন রাশির মানুষ কিন্তু ওই একঘেয়ে কাজ, 9টা 5টা ডিউটি, ওই আপনি যদি একই জিনিসের মধ্যে আটকে রাখেন, তাকে একইভাবে করতে হবে, তাহলে কিন্তু এই মিথুন রাশির মানুষ খুবই বোর হয়ে যেতে পারে তাড়াতাড়ি। তবে রিলেশনশিপ বানানো আর সেটা বজায় রাখা, এই দুটোই কিন্তু মিথুন পারে। মিথুন রাশির মানুষ কিন্তু একসাথে অনেকগুলো কাজ ধরে ফেলেন, কোনো কাজটাই প্রপারভাবে শেষ হয় না। আর যেহেতু বুদ্ধিমান হন, নিজের ওপর অত্যন্ত বিশ্বাস থাকে যে আমি সব পারবো, এটাও পারবো, এটাও পারবো। আর সব কাজে একসাথে করার জন্য, একটু রেস্টলেস হওয়ার জন্য কিন্তু একটু দেখবেন অর্গানাইজ ওয়েতে কোনো কাজ একটা ধরলো, কমপ্লিট করলো ধীরে সুস্থে, আর একটা ধরলো, কমপ্লিট করলো, এটা অনেক সময় হয়ে ওঠে না। একটু অগোছালো প্রকৃতিরও এনারা হয়ে থাকেন। আর ওই যে বললাম, ভীষণ ইন্টেলিজেন্ট হয়, যে কোনো কাজই নিজের মতন করে নিজের পদ্ধতিতে করতে ভালোবাসে। খুব লেন্দি প্রসেস কিন্তু এদের পছন্দ নয়, অত ধৈর্যই নেই। খুব বাধা ধরা কাজ এদের থাকলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। এক বাধা ধরা কাজ, একই কাজ নিয়মিত করতে পারে না। আর অনেক সময় দেখা যায় যে ভীষণ ইন্টারেস্টেড হয়ে গেল কোনো কাজে, করবেই মনে করে নিল মিথুন রাশির মানুষ, সেই কাজটা মহা আনন্দের সাথে, উৎসাহের সাথে শুরু করে দিল। কিছুদিন পরেই না, যেমন কিছুদিন গেল, ধীরে ধীরে উৎসাহটা কমতে থাকলো, আগ্রহটা কমতে থাকলো, কাজটা ছেড়ে দিল। আর অনেক সময় হয় একসাথে 3টে 4টে কাজ, আগ্রহ একসাথে বেড়ে গেল, তারপর কোনোটাই কন্টিনিউ করতে পারলো না। এটাও কিন্তু মিথুনের সাথে প্রায়শই ঘটতে দেখা যায়। আর ওই যে মুড সুইংয়ের ব্যাপারটা, মিথুনের মুড সুইং ভীষণ হয়। আর এই কারণে পার্টিতে বা 10 জন যখন একসাথে মিলছে, এই মিথুনের মানুষদের কিন্তু
অন্য মানুষদের বুঝতে খুবই অসুবিধা হয় কখন কি চাইছে। এই ভালো আছে, এই এক রাগ হয়ে গেল, মুখের ওপর বলে দিল। আর এদের তো কেউ পরিচালনা করতেও পারবে না, এরা ভীষণ স্বাধীনতা প্রিয়, নিজে যেটা মনে করবে সেটাই করবে। মিথুন কিন্তু মানুষ হিসাবে ভীষণ ভালো। ধরুন আপনি আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মিথুন রাশির, আপনি গেলেন তার কাছে, আপনার কোনো প্রবলেম হচ্ছে, আপনি আপনার প্রবলেম শোনালেন, মিথুন শুনবে, সলিউশন দিলে দেবে। আর যদি মুখের ওপর কিছু বলার হয়, আপনার কোনো কথা ভালো লাগছে না, সেটাও মুখের ওপর বলে দেবে। মানে যেটা বলবে মুখের ওপর বলে দেবে, তখন বুঝবে না যে মানুষটার খারাপ লাগছে কিনা। কিন্তু পিছনে বলবে না, মানে আপনার সামনে ভালো সেজে পেছনে নিন্দে করবে, এটা করবে না। মিথুন কিন্তু আর চাই হবে ফেক নয়, মুড সুইং খুব বেশি হয়। তো এই মানুষগুলো যেমন বুদ্ধিমান হয়, খুবই বুদ্ধিমান, চিন্তাশীল, আবার দেখবেন হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ হঠকারিতা, রেগে যাওয়া, এই দুই রকম নেচারই কিন্তু এদের মধ্যে দেখা যায় এবং খুব ঘন ঘন মুড পরিবর্তন হতে দেখা যায়। তাই মানে মিথুন রাশির সাথে যারা থাকেন তাদের কিন্তু এই মিথুন রাশির মানুষকে বুঝতে একটু অসুবিধা হয় কখন কি চাইছেন এনারা। নিজে যেমন খুব গভীর চিন্তাধারার মানুষ, খুব ডিপ নলেজ থাকে, আবার হাসি মজাও করে। মানে এই দুরকম পার্সোনালিটি কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। খুব সহজেই দেখবেন অপরিচিত মানুষের সাথে আলাপ করে নিচ্ছে। এই মিথুন রাশির মানুষরা কিন্তু মানে স্পিকার হতে পারে, ভালো স্পিকারও হন, ভালো স্পিকার হতে পারেন, ইউটিউবার হতে পারেন, ব্যাংকিংয়ে থাকতে পারেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারেন, কমিউনিকেশন রিলেটেড কোনো কাজ, সেলস মার্কেটিং হতে পারে, উকিল হতে পারেন, মানে অ্যাডভোকেট বা আপনার নিউমোরোলজিস্ট বা যে কোনো রকম ফিল্ডে বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে এই মানুষগুলো কিন্তু অসামান্য দক্ষতা দেখান। মিথুন কিন্তু এরকমই পার্টনার পছন্দ করে, যে তাকে শুনবে, তাকে বুঝবে, তাকে স্বাধীনতা দেবে, তাকে তার মতন করে কাজ করতে দেবে। তবে একটা প্রবলেম হতে পারে, মিথুন রাশির যেহেতু ভীষণ মুড সুইং হয়, তাই অপরপক্ষের হয়তো মাঝে মাঝে বুঝতে একটু অসুবিধাও হতে পারে যে কখন কি চাইছেন। আর তাছাড়া যেহেতু মিথুন রাশির কথাবার্তা, বাকপটুতা অত্যন্ত বেশি, তাই কখনো যদি সেটা নেগেটিভ হয়ে যায়, সেটা কিন্তু অপরপক্ষকে দুঃখও দিতে পারে। সেই জন্য দেখা যায় যে মিথুন রাশি কিন্তু বিশেষ করে যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের সাথে কিন্তু সঙ্গী বা সঙ্গিনীর একটু কথা কাটাকাটি মানে লেগেও থাকতে পারে বেশিরভাগ সময়। রিলেশনের ব্যাপারে কি হয় জানেন তো, এই মিথুন রাশির মানুষ সবসময় হয়তো এমনিতে খুব কথা বলে, কিন্তু আসল সময় হয়তো মুখে খুব বেশি প্রকাশ করতে পারলো না, কিন্তু কাজে কিন্তু সেটা দেখিয়ে দেয়। আর কি হয়, এরা কিন্তু এদের সঙ্গী বা সঙ্গিনী তারই মতন করে, মানে নিজেও যেমন স্বাধীনতা প্রিয়, সেরকম সঙ্গী বা সঙ্গিনীকেও কিন্তু স্পেস দিতে পছন্দ করে। আপনি যদি সবসময় মিথুন রাশিকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন এই মুহূর্তে কোথায় গিয়েছিল, এরপরে কি করবে, এরা কিন্তু ভীষণ বিরক্ত হন। তাই এরা নিজেরাও পছন্দ করে না যে এদের স্পেসে কেউ নাক গলাক, স্বাধীনতায় হস্তক্ষেপ করুক। আর এরাও কিন্তু অপোজিটের যে স্বাধীনতা সেখানে হস্তক্ষেপ করে না। কিন্তু অপরপক্ষ কিন্তু এদের সহজে বুঝতে পারে না, স্বাধীনতা প্রিয় হন, আর মুড সুইংও খুব ঘন ঘনই হয়। আর মিথুন রাশি কতটা আপনার জীবনের সাথে মিলল নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করতে পারেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এইরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।